আজকে তৈরি করে দেখাবো লাউ শাকের পাতায় মসুরির ডাল দিয়ে এক অসাধারণ রেসিপি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো হারিয়ে যাওয়া একটি রেসিপি। আমার আজকের এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এই রেসিপিটি। তো এর জন্য প্রথমে আমাদের লাগবে মসুরির ডাল। আমি এখানে 1 কাপ মসুরির ডাল নিয়েছি, আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আবার মসুরির ডালের পরিবর্তে এখানে মুগ ডালটাও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে একটু ডালটাকে ভেজে নিতে হবে, তারপরে আপনাকে এভাবে করে ধুয়ে খুব ভালো করে কচলে কিন্তু ধুয়ে নিতে হবে, যেন ডালের গায়ে একটুও ময়লা না থাকে। তারপর এটাকে পরিষ্কার পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে। তো আমি ডালটাকে খুব ভালো করে কচলে কিন্তু ধুয়ে নিচ্ছি। তো আমি পানিটাকে বদলে আরও ভালো করে কয়েকবার ধুয়ে নিয়েছি। এখন এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ভিজিয়ে রাখবো 1 থেকে 2 ঘন্টা। যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে বেশ কিছুক্ষণ রাখতে পারেন, না হলে 1 ঘন্টা রাখলেও চলবে। তো আমি আজকে মসুরির ডাল দিয়ে তৈরি করে দেখাচ্ছি। আমি 1 ঘন্টা পরে ফিরে এসেছি, দেখতে পাচ্ছেন ডালটা কিন্তু একদম ভিজে ফুলে গিয়েছে, আর একটু চাপ দিলেও কিন্তু এটা নরম হয়ে যায়। তো আমি এই পানিটাকে ফেলে দিয়ে আরেকটু পরিষ্কার পানি দিয়ে আরেকবার ধুয়ে নেব। তারপরে আমি একটি ব্লেন্ডার জার নিয়ে নিচ্ছি। ব্লেন্ডার জারে অল্প অল্প পরিমাণ দিয়ে আমি এখানে ব্লেন্ডার করে নেব। আর ব্লেন্ডার করার সময় 1 থেকে 2 চামচ যদি পানি লাগে সেক্ষেত্রে পানি দিতে হবে। আমি এখানে ব্লেন্ডার জার দিয়ে করছি, চাইলে আপনারা পাটায় বেটে নিয়েও এটাকে করে নিতে পারেন। সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু কম দিলেও চলবে। আর ব্লেন্ডার করতে গেলে তো একটু পানি বেশিই লাগে। সেক্ষেত্রে আমি এখানে একটু থেমে থেমে কিন্তু ব্লেন্ডার করে নিচ্ছি, আর সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিচ্ছি। তবে একেবারে কিন্তু বেশি লিকুইড করা যাবে না, অল্প পরিমাণে একটু লিকুইড হলেই হবে। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এরকম হয়েছে, আর কিছুক্ষণ পরে আরেকটু কিন্তু নরম হয়ে যাবে। তো এখানে আমি লাউ পাতাকে কিন্তু নিয়েছি, দেখতে পাচ্ছেন একটু কচি পাতা হলে কিন্তু বেশি ভালো হয়। তো আমাদের এখানে যেরকম পাওয়া যায় আমি সেরকমই নিয়েছি। আর পাতাটাকে কিন্তু আমি একেবারে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চুলায় আমি একটি প্যানে গরম পানি দিয়ে তারপর হালকা গরম করে নিয়েছি। এই হালকা কুসুম গরম পানিতেই কিন্তু আমি এই লাউ পাতাটাকে কিন্তু চুবিয়ে উঠিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে করছি। তো আপনাদের সুবিধার্থে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। দিয়ে 30 থেকে 40 সেকেন্ডের মধ্যেই কিন্তু এটাকে উঠিয়ে নিতে হবে। আর একটু এপাশ ওপাশ উল্টে পাল্টে কিন্তু এটাকে চুবিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দিলেই কিন্তু এটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে, একটু নরম করার জন্য আর কি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এভাবে করে নিয়েছি। এখন যে ডালটা পেস্ট তৈরি করে রেখেছি তার মধ্যে দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি। এখানে আমি একটু বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি। দিয়ে দিলাম স্বাদমতো লবণ, হাফ চামচের চেয়ে একটু বেশি হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ দিয়েছি মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুনের পেস্ট। সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ সরিষার তেল, আর আমি এখানে দিয়েছি 4 চামচ দিয়ে, দেখতেই পাচ্ছেন। আর এই সরিষার তেলটা দিতে চেষ্টা করবেন, এতে করে কিন্তু এটার ফ্লেভার অনেকটা বেড়ে যাবে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। দিয়ে তারপর এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো আমি এটাকে কিন্তু মিশিয়ে নিয়েছি। এখানে মরিচের গুঁড়া পরিবর্তে চাইলে আপনারা কাঁচা মরিচটাও দিতে পারেন। তো আমি যে লাউ পাতাটাকে সিদ্ধ করে রেখেছি সেটা এখন একটু বিছিয়ে নেব। তারপরে এর মাঝখানে কিন্তু এই ডালের যে পেস্টটা তৈরি করেছি সেটা এখন দিয়ে দেব। আমি কিন্তু মাছ বরাবর দিয়েছি, একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি এটাকে কিভাবে করছি। তারপর এক পাশ থেকে এটাকে মুড়িয়ে দেব, তার উপর দিয়ে আবার সেই ডালের পেস্টটাকে দিয়ে আবার অপর পাশটাকে মুড়িয়ে দিয়ে আবারও ডালের পেস্টটাকে দিয়ে দিতে হবে। আমি কিন্তু খুব বেশি পরিমাণে ডাল দিচ্ছি না, আমি 1 চামচ করে নিয়ে কিন্তু দিয়ে দিচ্ছি। তারপরে আবার অপর পাশটাকে উল্টিয়ে আবার এই পাশ থেকে মুড়িয়ে দিতে হবে। তারপরে উপর থেকে আবার ডালের পেস্টটাকে দিয়ে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে দিয়েছি। এভাবে করে আমি বাকি সবগুলোকেই কিন্তু এখন তৈরি করে নেব। তো আপনাদের সুবিধার্থে আমি আরেকবার কিন্তু একটু দেখিয়ে দিচ্ছি, একটু খেয়াল করে দেখলেই কিন্তু বুঝতে পারবেন আমি এটাকে কিভাবে করে তৈরি করেছি। আর এভাবে করে সবগুলো তৈরি করে নিয়ে এখন চুলায় চলে এসেছি। তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এখানে আমি একটু অল্প তেলে এগুলোকে ভেজে নিচ্ছি, চাইলে আপনারা ডুবো তেলেও ভাজতে পারেন। তো যে পাশে ডাল দেয়া আছে সেই পাশটা কিন্তু আমি এই তেলের মধ্যে উপর করে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো এই প্যানে যে কয়টা পরিমাণ ধরবে সেই কয়টা দিয়েই আমি এটাকে ভেজে নিচ্ছি, আমি কিন্তু অতিরিক্ত দিচ্ছি না। দেওয়া শেষ হয়ে গেলে উপর থেকে আরেক চামচ করে ডালের পেস্টটা দিয়ে দিলে খেতে কিন্তু
কিন্তু অনেকটা মজার হবে আর মুচমুচে করে ভেজে নিতে পারেন চাইলে। তো আমি এই অল্প তেলেই কিন্তু এটাকে ভেজে নেব। আর চুলার আঁচ লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভাজতে হবে যাতে লাউয়ের পাতা আর ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। যখন এক পাশ হয়ে যাবে তখন উল্টে দিতে হবে আরেক পাশ হওয়ার জন্য। আর এভাবে উল্টে পাল্টে প্রায় 7 থেকে 8 মিনিট পর্যন্ত ভেজে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। তো আমি একটি টুথপিক দিয়ে দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আর খুব সুন্দরভাবে কিন্তু এটা হয়েও গিয়েছে। দুনো পাশে একদম ব্রাউন কালার হয়ে গিয়েছে। আর এভাবে করে আমি ভেজে নিয়ে এখন তুলে নিচ্ছি। আর বাকি সবগুলো আমি এভাবে করে ভেজে নিয়েছি। এখন আমি আপনাদেরকে একটি ভেঙে দেখাচ্ছি। এটা ভিতর থেকে একদম কিন্তু সফট হয়ে গিয়েছে আর একদম সিদ্ধ হয়েছে। এটা কিন্তু গরম ভাতের সাথে অথবা বিকালের নাস্তায় চায়ের সাথেও কিন্তু অনেকটা ভালো লাগে। চাইলে এভাবে করে পরিবেশন করতে পারেন। আগে দাদি নানিদেরকে শুনতাম এটাকে বলে লাউয়ের পাতায় মসুর ডালের পাতুরি। তো রেসিপিটি কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।